আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা এরকমই একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মব সন্ত্রাস থাকবে না। আমরা দেখেছিলাম যে যখন ডক্টর ইউনূস সরকার ছিল, প্রতিদিন রাস্তায় আমরা নামতে পারতাম না, আমরা শান্তিতে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, বিশৃঙ্খলা হতো, রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, মানুষ খুবই ভোগান্তিতে পড়তো। এখন তারেক জিয়া আমাদের বর্তমান চেয়ারম্যান, দেশটি মানে সরকার গঠনের পর আমাদের দেশটি এই কয়দিনে খুবই শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এবং উনি যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশের, আশা করি এই বাংলাদেশে আগামী 5 বছর এমন একটি সুন্দর একটি পরিচালনার মাধ্যমে দেশ পরিচালিত হবে যেখানে সুশীল সমাজ এবং সবাই আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারব। জি, আপনারা বাংলাদেশের আমাদের সবাই আমাদের মির্জা আব্বাস, ওনার জন্য দোয়া করবেন। উনি খুবই অসুস্থ। আর ওনাকে আমার মনে হয় যে এই যে পাটোয়ারি নির্বাচন থেকে শুরু করে ওনাকে যে মানসিকভাবে একটা চাপে রেখেছেন, হ্যাঁ, এই চাপের কারণে এবং মির্জা পাটোয়ারি যে সকল কথাবার্তা, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় যে পাটোয়ারি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি এসেছে ওই পরিমণির মতো ফোকাসে থাকতে, ওই যে কি বলে যে নেগেটিভভাবে কীভাবে মিডিয়া কাভার করা যায়, এই পাটোয়ারি সবসময় সেই চিন্তা করে। ওর তো কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আর ও যদি এনসিপিতে থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আর এই মির্জা আব্বাসকে যেভাবে সে হেনস্থা করেছে, একটি বয়োজ্যেষ্ঠ লোককে, এভাবে আসলে কোনো মুরব্বীকে কেউ কোনোদিন কথা বলে না। আমরা বলবো যে আমরা যে সমাজে বাস করি, আমার মতো মানুষ আমরা মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলি। আমার মনে হয় যে এই যে আমাদের মির্জা আব্বাসকে পাটোয়ারি যেভাবে হেনস্থা করেছে এবং মানসিক চাপে রেখেছে, সেই চাপের কারণেই আমাদের মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। তো আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো, আপনারা সকলেই আমাদের বয়োজ্যেষ্ঠ মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। উনি যেন দ্রুত সেরে উঠে এবং এর মুক্তি মানে ভালো হয়ে উঠে। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। না, আসলে একটা নির্বাচন গিয়েছে, নির্বাচনের প্রচুর ব্যস্ততা ছিল। তারপরে আবার নাসির পাটোয়ারির অনেক চাপ, মানসিকভাবে অশান্তি পড়েছে। তো সব কিছু মিলিয়ে উনি আসলে অসুস্থ হয়ে পড়েছে। আমার মনে হয় যে মানসিক চাপটা একটু বেশি ছিল, মানসিক অশান্তির কারণে উনি অসুস্থ হয়ে পড়েছে। ওনার যদি কিছু হয়, এটাকে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত কিনা নাসিরউদ্দিন পাটোয়ারি? আমার মনে হয় যে এই যে নানাবিধ সময়ে যে পাটোয়ারি যেসব মন্তব্য করেছে, এই মন্তব্যের কারণে পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা যদি পাটোয়ারিকে এখনই রুখে দিতে না পারি, সে ভবিষ্যতে মানে আমাদের কি বলবো, কাকে নিয়ে যে বিরূপ মন্তব্য করবে। আর এটা হচ্ছে আসলে রাজনৈতিক ভাষা না। আমরা অবশ্যই রাজনীতি করব এবং প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু প্রতিহিংসা নয়। আর সমালোচনা করব গঠনমূলকভাবে। কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো সমালোচনা হয় না। সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সেটার মধ্যে সম্মান থাকতে হবে। একটা বয়োজ্যেষ্ঠ লোককে নিয়ে যখন আমি কথা বলবো, তার প্রতি সম্মান রেখেই কথা বলবো। সমালোচনা করারও একটা সৌন্দর্য আছে। আমরা যদি কাউকে নিয়ে সমালোচনা করি, সেভাবেই করব। একটা মানুষের প্রতি সম্মান রেখে কিভাবে একটা রাজনৈতিক শিষ্টাচার অর্জন করা যায়, সবাইকে আমাদেরকে শিখতে হবে। এবং রাজনৈতিক শিষ্টাচার রেখেই আমাদের সকলকে রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে এবং রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে হবে। ঈদ নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? ঈদ নিয়ে আমি বলবো বাংলাদেশের সকলকে এবং বিশ্বের সকল মুসলমানকে রমজান মোবারক এবং যে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের সবাই যাতে এক কাতারে এসে ঈদটা সুন্দরভাবে পালন করতে পারি, এজন্য সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।